আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে আমার শৈশব কৈশোর থেকে যে লালিত স্বপ্ন ছিল আমি একসময় এককভাবে গ্রন্থ রচনা করব, সেই স্বপ্ন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পূর্ণ করেছেন। এই জন্য আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আমি সর্বপ্রথম যেই গ্রন্থটি যেই বইটি আমি লিখি সেটার নাম হলো বিরহের গল্পগুচ্ছ অভিমানী ছেলে। এই বইটি আমি সর্বপ্রথম রচনা করি। এরপর আমি দ্বিতীয় যে গ্রন্থটি আমি রচনা করি সেটা হলো আউট প্রশ্নোত্তরে সহজ মিজানুস সরফ ও মুনশাইব। এটা হলো সেই বই। এবং তৃতীয় আমি যেই বইটা রচনা করি সেই বইটা হলো ছন্দ ও সুরে সুরে মিজানুস সরফ। ছন্দ ও সুরে সুরে মিজানুস সরফ। এবং আমি তৃতীয় যে গ্রন্থটি রচনা করি সেটা হলো নারী তুমি কোন পথে। নারী তুমি কোন পথে। এই বইটি অত্যন্ত চমৎকার, প্রত্যেকটা বই অত্যন্ত চমৎকার, আপনারা ইচ্ছা করলে নিয়ে এগুলি পড়তে পারেন। এবং আমি চতুর্থ যে গ্রন্থটি রচনা করি সেটার নাম হলো রক্তে ভেজা ইতিহাস। এটার মধ্যে মুসলিম জনপদ সমূহের করুণ চিত্র গল্প আকারে আমি তুলে ধরার চেষ্টা করেছি। এই গল্পের বইটা অত্যন্ত হৃদয়স্পর্শী এবং কান্না মিশ্রিত একটি গল্পের বই। আপনারা ইচ্ছা করলে এটা সংগ্রহ করে আপনারা পড়তে পারেন। এরপর আমি ষষ্ঠ নাম্বার যে গ্রন্থটি রচনা করেছি সেটা হলো নববী যুগ থেকে মুঘল সাম্রাজ্য পর্যন্ত আদর্শবান মুসলিম শাসকদের অমর উপাখ্যান। আমি সংক্ষেপে এই বইয়ের নাম দিয়েছি সোনালী সিংহাসন। বইয়ের নাম দিয়েছি সোনালী সিংহাসন। এটার মধ্যে একেবারে আমাদের নবী থেকে নিয়ে মুঘল সাম্রাজ্য পর্যন্ত সকল আদর্শবান ন্যায়পরায়ণ প্রজাপরায়ণ মুসলিম শাসকদের গল্পগুলো আমি তুলে ধরেছি, যাতে করে বর্তমান এবং ভবিষ্যতের যারা শাসক হবে তারা যেন এই বইগুলি থেকে পরে শিক্ষা নিয়ে যেন তারা দেশ পরিচালনা করতে পারে।